কাল, মহাকাল, যার কোনো আদি নেই, অন্ত নেই, যে কেবল সাক্ষী। সৃষ্টির উষালগ্ন থেকে এই মহাকাল দেখেছে মানুষের উত্থান, দেখেছে পতন, দেখেছে সভ্যতার অহংকার ধুলোয় মিশে যেতে, আবার ধ্বংসস্তূপ থেকে নতুন আশার জন্ম নিতে। নমস্কার, আমরা সকলেই যাত্রী। জন্মের তোরণ পেরিয়ে মৃত্যুর তোরণ পর্যন্ত আমাদের এই অবিরাম যাত্রা। কিন্তু এই পথ কি সবসময় সরল? না। জীবনের এই পথে বারবার আমাদের সামনে আসে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র কেবল একটি ভৌগোলিক স্থান নয়, কুরুক্ষেত্র হলো আমাদের মনের সেই রণভূমি যেখানে প্রতিনিয়ত যুদ্ধ চলে, অধর্ম বনাম ধর্মের, আসক্তি বনাম কর্তব্যের, মায়া বনাম সত্যের। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে এমনই এক ধর্ম সংকটে দাঁড়িয়েছিলেন মহাবীর অর্জুন। তার হাত কাঁপছিল, গান্ডীব খসে পড়ছিল। তিনি বুঝতে পারছিলেন না কোনটি ঠিক, স্বজনকে হত্যা করে রাজ্য জয় নাকি সবকিছু ত্যাগ করে অরণ্যবাস। অর্জুনের সেই বিষাদ, সেই সংশয় আসলে তো আপনার, আমার, আমাদের সকলের। আমরাও তো প্রতিদিন সম্পর্কের মায়াজাল আর কর্তব্যের কঠোরতার মাঝে পিষ্ট হই। আমরাও খুঁজি একজন সারথীকে, যিনি আমাদের এই গোলক ধাঁধা থেকে মুক্তির পথ দেখাবেন। সেই পথপ্রদর্শক, সেই পরম সখা, সেই জগৎগুরু শ্রীকৃষ্ণ, যিনি যুদ্ধের মাঝে দাঁড়িয়ে শান্তির গান শুনিয়েছিলেন। গীতা, যাকে বলা হয় ভগবানের গান, এটি কোনো সাধারণ গ্রন্থ নয়, এটি কোনো বিশেষ সম্প্রদায়ের উপাসনার গ্রন্থও নয়। এটি হলো জীবন পরিচালনার সম্পূর্ণ নির্দেশিকা। এটি হলো আত্মার জাগরণের বিজ্ঞান। এই ভিডিও সিরিজে আমরা কেবল শ্লোক আওড়াবো না, আমরা ডুব দেব সেই শ্লোকের অতল গভীরে। আমরা বোঝার চেষ্টা করব কেন কর্ম করা জরুরি, কেন ফলাফলের আশা দুঃখের কারণ, আত্মা কি, মৃত্যু কি, আর এই নশ্বর জীবনের উদ্দেশ্যই বা কি। আসুন মনের কপাট খুলে দিই। আসুন অর্জুনের মতো আমরাও আমাদের বিষাদ, আমাদের প্রশ্ন, আমাদের অহংকার সবকিছু সেই পরমেশ্বরের চরণে সমর্পণ করি। কান পেতে শুনুন, ওই অদূরে পাঞ্চজন্য শঙ্খ বেজে উঠেছে। সময় হয়েছে সত্যকে জানার, সময় হয়েছে নিজেকে চেনার। স্বাগতম শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শাশ্বত যাত্রায়।